হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রোটিনে ভরপুর সয়াবিনের একটি দারুণ টেস্টি রেসিপি করে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে সয়া চাংসের মধ্যে জল নিয়ে ওভেনে বয়েল করতে বসিয়ে দেবো। যতক্ষণে সয়া চাংসগুলি সেদ্ধ হবে ততক্ষণে আমাদের প্রয়োজনীয় সবজিগুলি কেটে নেব। প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নেব। আর পেঁয়াজের ভেতরের অংশগুলি বাদ দিয়ে দেব। এরপর একে একে রসুন, আদা কুচি করে নেব। সয়া চাংসগুলি বয়েল হয়ে এলে ওর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে ধুয়ে নেব। আর ভালো করে চেপে চেপে জল ছড়িয়ে নেব। কোনো রকম জল থাকা চলবে না। এরপর এতে একে একে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মেশাতে থাকব। একেবারে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এই কোটিংয়ের উপর নির্ভর করবে আপনার সয়া চাংসগুলি কতটা ক্রিস্পি হবে। অন্যদিকে ওভেনে তেল গরম করতে দিয়ে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব চিলি ফ্লেক্স বানানোর জন্য। এরপর ওই কোটিং করা সয়া চাংসগুলিকে একে একে কড়াইতে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই সময় ওভেনের ফ্লেম একদম হাই রাখতে হবে। দেখুন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। দাঁড়ান আপনাদের ভেঙে দেখাই। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলি হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর এতে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, গোলমরিচ গুঁড়ো, আর একটু ভিনিগার। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে সয়া চাংসগুলি ভাজার পর শেষে যে কর্নফ্লাওয়ারের মিক্সচারটি পড়েছিল তাতে অল্প একটু জল অ্যাড করে মিশিয়ে নেব। ওভেনে একটি প্যান বসিয়ে ওতে রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে আদা কুচি দিয়ে দেব। এরপর রসুন কুচি অল্প পরিমাণে দিয়ে দেব। হালকা লালচে বাদামি হয়ে এলে এতে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। বেশি ভাজার দরকার নেই, নয়তো এর ক্রাঞ্চিনেস চলে যাবে। এরপর আগে থেকে করে রাখা সসের পেস্টটি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। শেষে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মিক্সচারটি বেশ শুকনো শুকনো হয়ে এলে ভেজে রাখা সয়া চাংসগুলি দিয়ে আরও কিছুক্ষণ এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ওভেনের ফ্লেম একদম হাই রাখতে হবে। 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় ধরে মেশানো যাবে না, নয়তো সয়া চাংসগুলির ক্রিস্পিনেস নষ্ট হয়ে যাবে। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের প্রোটিনে ভরপুর ক্রিস্পি ড্রাই চিলি সয়া চাংস। সন্ধেবেলায় টিফিনে এরকম একটি রেসিপি বানিয়ে নিতেই পারেন। আশা করি খেয়ে সবাই ভালোই বলবে।
সবশেষে এর মধ্যে ছড়িয়ে দেব তিল এবং সেটিকে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।